হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবি। আশা করি সবাই ভালো আছেন। ফুলকপির পরোটা, শীতের জনপ্রিয় সবজি ফুলকপি দিয়ে একটা ইজি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আরেকটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ফুলকপির পরোটা বানাতে আমাদের লাগবে ফুলকপি। আমি এখানে ফুলকপিটাকে খুবই কুচি কুচি করে কেটে নেব, একদম কুচি কুচি করব। আপনি চাইলে সবজি কুড়নি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি অর্ধেকটা ফুলকপি এখানে ঠিক এরকম করে কুচি কুচি করে কেটে নিলাম। আর নিয়েছি একটা পেঁয়াজও কেটে নিচ্ছি। বোটা ফেলেও কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নেব। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হলেই দিয়ে দেব তেল। আমি কোকোনাট অয়েল নিয়েছি। যেহেতু আমার এখানে এখনও বেশ ঠান্ডা, তাই তেলটা জমে আছে। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কোকোনাট অয়েল নিয়েছি। আর কোকোনাট অয়েল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তেলটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে গরম হতেই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এরপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 টিস্পুন। একটু পেঁয়াজের সাথে মিশিয়েই দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। এখন কেটে রাখা ফুলকপিও দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফুলকপিটা ভাজতে মিনিট 10 মতো সময় লাগবে। ফুলকপির পরোটার সাথে খাওয়ার জন্য পাশের চুলাতে কিন্তু গরুর মাংস ভুনা হচ্ছে। গরুর মাংস কিভাবে খুব সহজে ভুনা করা যায় তার রেসিপি আছে আমার চ্যানেলে। লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এদিকে ফুলকপি ভাজাও কিন্তু শেষ। ফুলকপির পরোটা বানাতে আমি নিয়েছি 3 কাপ ময়দা। প্রথমেই দিলাম সামান্য চিনি, এরপর স্বাদ মতো লবণ, এরপর কালিজিরা। লবণ, চিনি, কালিজিরা ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ফুলকপি ভাজি। ফুলকপি ভাজিটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো তেল দিচ্ছি না, কারণ ফুলকপি ভাজিতে কিন্তু আমরা তেল দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে ডোটা বানাতে হবে। অল্প অল্প পানি দিয়ে ডো বানিয়ে নেব। একসঙ্গে খুব বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে নরম একটা ডো বানাবো। ঠিক এরকম একটা ডো বানিয়ে নেব। এখন যে সাইজের পরোটা বানাতে চান সেই আন্দাজে ছোট ছোট ভাগে ডোটাকে বল বানিয়ে নিচ্ছি। এরপর সবগুলো ডো একসঙ্গে একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পর একটা ভাগ ডো নিয়ে পরোটা বানানো শুরু করব। প্রথমেই সামান্য একটু আটা ছড়িয়ে নিচ্ছি। এরপর 1 ভাগ ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। তারপর বেলুনের সাহায্যে পরোটা বানিয়ে নেব।
আমি পরোটাটা ঠিক এই রকম পুরু করে বানিয়ে নেব। একে একে সবগুলো পরোটা বানিয়ে নেব। এবার পরোটা ভাজার পালা। পরিমাণ মতো তেল দিয়ে পরোটা ভেজে নেব। একে একে সব পরোটা ভাজা শেষ। এখন ঝাল ঝাল গরুর মাংসের সাথে গরম গরম ফুলকপির পরোটা খাওয়ার পালা। দারুণ মজা হয়েছে ফুলকপির পরোটা। শীতের দিনে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন এই মজাদার ও খুব সহজ ফুলকপির পরোটা। উপভোগ করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো ফুলকপির পরোটা সেই ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। যে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারেন আমার রান্নাঘর গ্রুপে। আশা করি আপনারাও বানাবেন। আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।